বর্তমানে আছি আমরা কোথায়? দুনিয়াতে। দুনিয়াতে আসার আগে কোথায় ছিলাম? রুহের জগতে। আর দুনিয়ার হায়াতের পর যখন আমরা ইন্তেকাল করব, এরপর কোথায় যাব আমরা? আলমে বারজাখে, কবরে। এরপর আমরা হাসরে উত্থিত হব। হওয়ার পর আমলনামা অনুসারে আল্লাহ কাউকে জান্নাত, কাউকে জাহান্নামে পৌঁছাবেন। আল্লাহু আকবার। কি বলেন? কেউ জান্নাত, কেউ জাহান্নাম। তো সেই সুবাদে একসময় আমরা দুনিয়া ছিলাম না, আবার সামনে থাকবো না। এই জন্য দুনিয়ার কাজ বেশি করা যাবে না, আখিরাতের কাজ করতে হবে। আল্লাহ জাল্লা শানু বলছেন, বান্দা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জীবন চিরস্থায়ী। আখিরাতের জীবন চিরস্থায়ী। তো কথা বললে কি লাভ হইব নি? আপনারা কিচ্ছু বইয়ের লাগতো না, জায়গা তো ফুলফিল হয়ে গেছে। এখন এদি আস্তে কথা না কই ঠেলি দেন, তোমরা আগে পিছনের জায়গাটা শেষ করো না। কথা না বলি আস্তে 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 সিস্টেম করে দেন। এদিকে তোমরা বেজাল করলে তো এই হয়ে যায়। এই কাবজাব করতে করতে সময় আনা রাখবে। আমাদের শিডিউলের বক্তাগুলো আছেন, ওনাদের সময়টা মিস হবে। ওনারা, আমি হইলাম দাওয়াতে মানে এজতেরারি, আমাদের আসল দাওয়াতে এমন রয়ে গেছে। আমি যতই চেষ্টা করি, সার রাস্তার খানা আজকে আমার নসিবে নাই। আজকে এখানে লেগে রেখেছে, আল্লাহ এটা খাওয়ান সব মর্তিন আমিন ক। আচ্ছা, এই কথাটা কইম তো করে আয়। কষ্টটা লাগে যে ফেসবুকে যারা গালি গালাজ করছে, এখন বেগুন হুজুর 350 নৌকা গালি দিছে, আর দাওয়াত আইছে প্রায় 20 কারের মতো। তো কয় দে করে খুঁজি খুঁজি দাওয়াত লস। আসল কথা বুঝের মানুষ তো নেই, কারে বলি? প্রত্যেক পয়গম্বর উজি উজি যে দাওয়াত দিছে না, তার পেটুয়া বিপুল সর। ওই দেখ আল বেদায়া ওয়ান নেহায়া 2 নম্বর খণ্ডের 514 নম্বর পৃষ্ঠা। হুজুর হিজরতের আগে একদিন চাচা আব্বাসের কয়, ইউ আব্বাস, তোমরা তো ভাই 10টা, আর আব্বা না মরে গেছে, মোড়া মোড়া বেরোসের লাইনে তোমার বাইরা, আরও তো মারে মারে, মানুষও লাগা দিছে আরে মারিবার লাই। আর তো আরে সেভ করতে আইলেন, আরো মারো, তোমার ভাই মোড়া আইডি নেই, পুরা পৃথিবীর নেতা। চলো আব্বাস, আমরা কমলাপুর রেল স্টেশন যাইম গিয়া, সেখানে আমরা দিনের দাওয়াত দিম, সাদওয়ান হতি তাইম বাচ্চা লঞ্চ ঘাট। চলো চাচা, চলো আমরা শোনাই মুড়ি এনে হতি থাইও সাদওয়ানের টেবিলের নিচে দিনে মানুষকে দাওয়াত দেব। ওই দেখেন হাদিসটা কি কয়। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আনিল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال لي رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল আমারে বলল একদিন, লা আরালি ইনদাকা ওয়ালা ইনদা আখিকা মানাতান। ও চাচা, আপনি আর আপনার বাইকর থেকে তো দেখতেছি না আপনারা আমারে বাঁচাইতে পারতেছেন, আর তো চেষ্টা আছেন, আর অসহায় মুমিনের ঘরে চেঁচেনের। ফাহাল আনতা মুখরিজিয়া ইলা সুক গাদান হাত্তা নাকিররা ফি মানাজিল কাবাইলান নাসে। ও চলেন চাচা, কাইল্লাতুন আমরা বাজারে বাজারে যাইমগা, হকারে গল্লানি আমরা দাওয়াতি কাজ করি, অমিয়ানোর আচ্ছা তাবু টাঙ্গাই উতি তাই মানুষের বাদ শেষমেশ হুজুর যাই যাই বলতুই গো, আর কত জায়গা দিবেন নি। আল্লাহ বিশ্ববাসীর খেলাটা দেখাই দিছে। আমার নবী হাউজে কাউসারের মালিক, জান্নাত উনি বিতরণ করবেন আমার পক্ষ থেকে। আমার আল্লাহর বান্দাদের মাঝে, নবীর উম্মতের মাঝে এমন ক্ষমতা। হুজুর কমা বাইনা মেম্বারি, আমার এই হাউজের নিচে হচ্ছে, আমার এই মেম্বারের নিচে হাউজে কাউসার। এইভাবে অনেকগুলো হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ধনী, এত ক্ষমতাবান, কিন্তু তারপরেও দাওয়াতের কাজের জন্য বাজারে বাজারে যাইবা করলে কইছে মাইরে ছোঁড়ে আর বাঁচে না। শেষমেশ বাজারে যাই যে পর্যন্ত বলছে, ইও তোমার কত রাজ্য ওয়াজও নাই। নূহ আলাইহিস সালাম 950 বছর ওয়াজ করছে। কয়শো বছর? 950 বছর। এই শেষমেশ বুড়িগা করে ওয়াজ করে, এটি মানে না। কজাক বুড়িগার হল আগুন তো বালা, অপেক্ষা করি না, ওলাটা তো মোড়া আছে। ওমা ওলারাও ডাকাইতের ঘরও ডাকাইতি, কোনো ইমান আনে না। এরপর আরো 100 বছর শেষ, কজাক ওলার
খোলাটা তো ভালো আছে নাতি দেখি না মিনটা জেনটা সেন্টারে দাওয়াত দিছে আইনা আরেনি ওমা হিডিও ডাকাইতের ঘরও ডাকাইত এইভাবে 9 পুরুষ শেষ ফাঁত করে একদিন 999 ফোন দিছে আল্লাহ রব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা আর রায়ের না আল্লাহ ফিনিশ করে কইছো নি কইছি হিত্তে হিত্তে ন কোনা হিত্তেন ন সব মারে ফাসনাইল ফুলকা বিআয়ুনি না ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি আমার আতুরা বাডাল তুই হিটবা কিস্তি বানাও সুবহানাল্লাহ কয় না ওনারে দাওয়াতের কারণে যে চেঁচা চেঁচত মারি বস্তা ভরি নাতের ফেটে বাজারে তুই যেত যেন মহিলা হালায় বুইয়া হাসপাতালের ইয়ে নেই এরপরে উনি কোনোরকম রু ফেরত পায় আল্লাহর পক্ষ থেকে বস্তার মুখটুক খুলে আবার আইতো আইলে কাবলি ফাড়া রেডি করতো ওরে আবার আইসি হুজুর ওয়াজের নির্যাতনে বাঁচি না আবার আইসি 100 উজু হাউম বেশি আবি তারা কাপড় দি মুখ ডাকি এলে তো তোর মুখ চাইতার নাউজুবিল্লাহ নূহ আলাইহিস সালামের কো তোমার মুখের লোক আমাকে দেয়া না তোর ওয়াজে তো আটা ফানা চাই কত বছর 950 বছর এই দাওয়াতি কাজ জাতির অনিচ্ছা শক্ত করছে দাওয়াতি কাজ করা হচ্ছে পয়গম্বরদের নেশা ওলামায়ে হক্কানি রব্বানি ওনারা নেশার মতো দাওয়াতি কাজ করে আমার ওয়াইফে আমার মাথা ডাতা মেসেজ করে ফাওটা মেসেজ করে ফিএসএরে কইলাম অন্য একটা কাজে আজকে ব্যস্ত ছিলাম আমরা দুইটাতে ইনফরমেশন পাচ্ছি প্রোগ্রামটা আসতে স্থগিত ঘরে কইলাম স্ট্যাটাসটা দিয়ে লাই হেদায় দিয়ে শুরু হইব তাকে হেদাক একটা হেদা নিল আর একটা গুণা মাফ হইব তো বিসমিল্লাহ করে দিলাম খেয়া আল্লাহর পক্ষ থেকে 1 ঘন্টার আগে কামে গেছে এর আগে এত রেট লই সেচিয়ে দিগো এত লোয়ার বাপ আগায় না আবার লেকচার সিটিংয়ে 3 বছর ঘুরি হাইয়ের কালকেও 2টা প্রোগ্রাম প্রতিদিন 2টা 3টা 2টা 3টা কটে আর অভাব এটা আমার রবে জানে কিসের অভাব রব জানে আমার ওয়াইফ কাজে জিরান না আজকে যদি আমি মরে যাই লুৎফুর রহমান সাহেব আইসিইউতে তাইলে একে একে খুলনার মুহাদ্দিস সাহেবও মরে গেল যদি আমি কালকে যদি অসুস্থ হই আমার জাতিকে কে বাণী শোনাবে একটা কথা হইলো তাদের হৃদয়ে থাকবে সোনামণিরা শুনবে দাওয়াতের মতো শ্রেষ্ঠ আমল পৃথিবীতে আর লিল্লাহে তাকবীর সমালোচনা করে কি লাভ হয়েছে তোমাদের আফসোস লাগে কোনো অমুসলিম সমালোচনা করে নাই সব হুজুর সব আমরা হাটির লোক দাওয়াতি কাজের মতো নিয়ামত আর বরকত কারণ প্রতিটা ঘন্টা ঘন্টা বিভিন্ন চ্যানেল থেকে আপডেট নিউজগুলো হয় নতুন নতুন খবর তাদের দিকে নিয়ে যাচ্ছে কিন্তু কোরআনে কারিমের মেসেজগুলো আমরা আপডেট করি নতুন 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 স্টাইলে এক যুগ থেকে যুগান্তরে দ্বীপ থেকে দ্বীপান্তরে আমরা পৌঁছাতে পারতেছি না আজ কোটি কোটি মানুষ জাহান্নামের দিকে চলে যান প্রত্যেকটা আলেমের উচিত স্ট্যাটাস দিয়ে দাওয়াতের কাজ করা একদিনও আমাদের বসে থাকার সুযোগ নেই হাত্তা জুরতুমুল মাকাবির কবরে আসবো একবারে আমরা জিরাবো ইনশাআল্লাহ আমিন কর আজকেও জিরাই নেই আল্লাহ দেখতেছে প্রিয় বন্ধুরা ওই সুয়ালে মকদ্দার দেখছেন নি হাত্তা নাকেররা আয় দেখেছি নাতের ভিডিও সাগুয়া দোয়া নথি দেখবো আপনারা তো মনে করছেন কথা হাত্তা নাকেররা সুক মানে বাজার কালাম শাহ শাহ মুখরিজি এইলা সুক চাচা আমরা বাজারে বাজারে যাই দাওয়াতি কাজ করিও হাত্তা নাকেররা ফি মানাজেলা এবার আমরা হেতা গিয়ে চা দোয়ানের টুলের তলে উঠিতে ইমরাচ্ছে আর মক্কাতে আইতার না মক্কা তো মারে তোমার চাচা তোমার বাইরে মোড়া মোড়া আবু সুফিয়ান বাবু জেল্লা ঢাকায় এ হাড়া দেখছেন না আরে আর লোকটির কি মারা মারে ওদবা সাহেবা মুগিরা চাচা চলেন আমরা যাইম গো লাকসম পেলার পরামের দিকে কথাটা কি আমার তুমি এই হাদিসটা সাঁজ দাও গুগলে হাত্তা নাকররা ফি মানাজিল কাবাইলা নাস ওয়া কানাত মাজমাউল আরব আরব দেশে যেখানে যেখানে এইভাবে লোকজন জমায়েত আমরা সেখানে থাই যাই বৈজ্ঞানিক মতো ডকুমেন্টস হাফেজ ইবনে কাসির আল বেদায় ওয়ান নেহায়া 2য় খণ্ড 514 নম্বর পৃষ্ঠা লিল্লাহে তাকবীর রবের সামনে তোমাকে দাঁড়াতে হবে আমাকেও দাঁড়াতে হবে তুমি আলেমদের কাছে গালি দিছো রবের সামনে তুমি কি জবাব দিবা তুমি প্রস্তুতি গ্রহণ করো যা হোক এটাও একটা ওয়াজ
এটা আমার কোনো খেজুরানি রাগ যাওয়ান এটাও ন, এটাও একটা তালিম। শিক্ষা হোক, মানুষ তো ভুল করে, এটাও একটা তালিম। তো দুনিয়ার ধোঁকা নিয়ে কথা বলবো। আমাদের বাড়ি জান্নাত, আমাদের বাড়ি আসছি আমরা এখানে জেলখানা হিসাবে, ওয়ারিসানা জেলখানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, আমার উম্মত আর দুনিয়া সিজনুল লিল মুমিনে ওয়াল জান্নাতুল লিল কাফিরে ওয়া জান্নাতুল কাফিরে। এই দুনিয়াটা হচ্ছে মুমিনের জন্য জেলখানা, আর কাফেরের জন্য জান্নাত। জান্নাত যেভাবে জেলে গেলে সব খানা খাইতে পারতেন না, বাবির লগে থাকতে পারতেন না, কিন্তু স্বাধীন থাকলে বাড়িতে এলে মনে যা আশা খাইতে পারবেন। কাফেররা মনে যা আশা, 3 গা 10 গা 5 গা মনে যা আশা ফ্রি সেক্স চলতে আছে, মদ সুর যা মনসা খার। তাকে কোনো এ নাই, আল্লাহর টার্গেট হলো ঠাসাই খা, কোরবান না গোস্তর লাইনে গরুর লাইনে তোর কোরবান দিব। আর আল্লাহ ননাইয়া ননাইয়া বান্দা খুলে রে মমিনের ঘরে কইস তোরা সমানে খাইতে ইত্যান্ন কুলু হালালাম তৈবান, হালাল হালাল জিনিস খাইবা। এটা তোমরা জেলে আছো, তোমাদের বাড়ি জান্নাত। ওয়াতিলকাল জান্নাতুল্লাতি উরিসতুমুহা, এই সে জান্নাত যে জান্নাতের ওয়ারিসানা মালিকানা আমি আল্লাহ তোমাদেরকে দিছি। আপনাদের কাওয়ালি ভাড়া আছেন, আপনার আব্বা আন্নার নামে দলিলও করেন, বাড়ির মালিক কেমনে মালিক? ওয়ারিস সূত্রে। আপনার আব্বার ওলা হিসেবে আল্লাহ কয়, বান্দা তোর আব্বাই জান্নাতে আসিল, জান্নাত আমি দিছিলাম ডিজিটাল খারিজে, দিন গুনে থাকতে আর না। আচ্ছা যাত্রা করে আমি ওয়ারিসানা মালিক বানা দিলাম, তোরা আইবি কিতে রে বাতাস নি। আর আল্লাহ রে সারি মিয়া তুফানে দিল্লা আল্লাহ আজকাল করিও এরে রাত এরে তুই ম্যাগিটি কোনো মিল যা রে, আরো 50 মিনিট সময় দে। আল্লাহ আল্লাহুম্মা হাওয়ালাইনা, ক আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। আল্লাহ ব্যাগের মারিকে কাওয়ালি বাড়াইলাম, এনে যদি তুমি আবার ম্যাগ দিয়ে শেষ তোরা করে যাই। আল্লাহ আমাদেরকে সুযোগ দাও, পড়ি আমিন। তো দুনিয়াটা কি? মুমিনের জন্য জেলখানা, কাফেরের জন্য জান্নাত। লোকমান আলাইহিস সালাম কয়, দুনিয়া হচ্ছে 200 দিনের মতো। যদি আপনি বড় বড় বেশি মহব্বত করেন, ছোট বান তো দূরে সরে যাইব। মানে আহাব্বা দুনিয়া ও আদাররা আখিরাতাহু ও আমান আদাররা আখিরাতাহু ও আমান আহাব্বা দুনিয়া হু আদাররা আখিরাতাহু ও আমান আদাররা দুনিয়া হু আহাব্বা আখিরাতাহু। দুনিয়া আখিরাত হচ্ছে 200 দিনের মতো। যে ব্যক্তি দুনিয়াকে ভালোবাসলো, আখিরাত তার থেকে দূরে সরে গেল। আর যে আখিরাতের বেশি মহব্বত করলো, দুনিয়া তার থেকে দূরে সরে গেল। এখন সিদ্ধান্ত নেন, 50 বছর আগে কি দুনিয়ার লাইনে আগাইছিলেন না পিছাইছিলেন, নাকি বর্তমানে দুনিয়ার লাইনে আগাইছেন, আখিরাত থেকে পিছাই গেছেন? কথা ঠিক কিনা? আগে সনের ঘর আসিল, মাটির ঘর আসিল, তুফান আইলেও শাপলা উঠাই ভাত খাইছিলেন ইসাগড়া মাছ দি। ও মাগো তুফান আইলে তারপরে সিলমসি দেখ যা ফাতিল টাতিল দি কোলান গারে এভাবে কোললে কইতো, তুমি দুয়ার ধরো, দুয়ার বাঁধবার রশিও নাই। আর জিকির করতো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এ সময় আল্লাহ জিকির করতেন। এখন বিল্ডিং দেওয়ার কারণে ও বড়লার মানুষেরা, মনোহরগঞ্জের কলিজার টুকরারা, কাওয়ালিবাড়ার মানুষেরা এখন জানালা দিছান। তারপরে এই তুফানের মাত্রা কত, সিগন্যাল কত, 10 না 8, মোবাইলে দেখা যায় আজকে লাকসাম তাপমাত্রা কত, আকাশ মেঘাচ্ছন্ন। আর অযত মোবাইল শরীফে দেয় আফসারি গত্তু বার হচ্ছে মেঘ মেঘ মেঘ। আমরা আল্লাহরে ভুলে গেছি, দুনিয়ার লাইনে আগাইছি। এই জন্য আমাদের উচিত হচ্ছে আখিরাতের লাইনে আগানো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। লোকমান আলাইহিস সালাম কো পুত্র, তুই যেদিন কাওয়ালি ভাড়া আইসত আব্বা, সেদিন থেকে কাওয়ালি ভাড়া তোর থেকে ফিসে যাইতে আছে। তোরে দেখো নামক গাড়িটার সামনের একটা স্টেশনে থামবো না, তার ফেটুয়া স্টেশনে। সেই স্টেশনের নাম আখিরাত। আখিরাত। যেদিন দুনিয়াতে আসছে সেদিন থেকে দুনিয়া আপনার থেকে ফিসে যাচ্ছে। সামনে যেখানে যাই আপনার মরণ হবে, আখিরাত শুরু। তো এই দুনিয়াতে একসময় ছিলেন না, আবার থাকবেন না। এই সময়টা কাজে লাগান। ইবাদত ইবাদত ইবাদত। আল্লাহ আমার কলিজার টুকরাদেরকে তুমি কবুল করো। আমিন।
কষ্ট হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইয়া যে ইনা কওয়ামুন ইয়াউমাল কিয়ামাতু আমালুন কাজিবালিন তাহামাতিন কাজিবালিন তাহামাতাত। পাঁচের মাঠে কিছু কিছু মানুষ কোটি কোটি হজ লই আইব, জিকির আজকাল লই আইব, নামাজ লই আইব, মাউন্ট এভারেস্টের মতো মাথাত বস্তাত বান্ধি নেক লই আইব। আল্লাহ জাল্লা শাআনু তাদেরকে বলবেন ফায়ুকমারু বিহিমিলান নার, নে বুড়ি গাড়ি ফিরি জান নামে নে। হাদিসটায় ব্যারিকেড দিয়ে, ওয়াজটা ব্যারিকেড দিয়ে সাহাবায়ে কেরাম কইল হুজুর ওয়াজ থামান। কালু বিমা ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই ঘটনাটা কি লেগে ঘটবে গো হুজুর? মুসাল্লিন এরা কি নামাজ পড়ে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হুম ইউসাল্লুন ওয়া ইয়াসুমুন ওয়া হুনাতাম মিনাল লাইল। তারা নামাজও পড়ছে, রোজাও রাখছে, রাতে তাহাজ্জুদও পড়ছে। তাইলে যে তারা জাহান্নামে কেন যাবে গো নবী? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় ফাইদা উরিদা লাহুম শাইয়্যুম মিনাদ দুনিয়া ওয়াসাবু ইলাইহা ওয়াসাবু আলাইহা। যখন তাদের কাছে দুনিয়ার কোনো নেয়ামত, সৌন্দর্য, তারপরে কোনো সম্পদ প্রিজাইড করা হতো, সম্মান দেওয়া হইতো, জাফাই পড়তো, জাফাই জিকির আজকাল ঠিক আছে। আজ যারা জোরের নামাজ জামাতের সহিত পড়ে লাইল কাটিয়ায় ওলানের কয় কাতার সোজা করুন, এরকম সিটিং বুড়িগা বর্তমানে সাধুর গাদ দেয় না আমার মাহফিলে নাই রে। আমি তুই কইছ করে মারবো, ও এক নাড়া আরেক নাড়া হুজুরের আনছে, তুই চুপ করি থাক, যা কোবানে আয় কোবাই যায় মারছে না, তোরা দুনকা পাশি থাক, নকদার কাটা হরে যদি ফেল করে ও আফসারিবের কারণে। রেডি রে জেডি আম্মা জেডি নজ কলমা ঠিক আছে, আতে তো তসবি আর না কেমন কুল্লু নাফসাল ডাকাতুলাইয়াল মাউত, কুল্লু নাফসাল ডাকাতুলাইয়াল মাউত। দাঁত নাই তো জায়কাতুল মাউত কইতে পারে না, ওনা ডাকাতুলাইয়াল মাউত। নাউজুবিল্লাহ। এভাবে এবারে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। জিকিরের ক্রিটিসাইজ না, জিকির ঠিক আছে, কিন্তু এবারে এই বড় কাতলা মাছ আনি দিকে আন্টি দাদুমণি ধরেন কত এটা আপনার হুতের অফিসে তুই আসে, এই মা এই বুড়িকে এই আসি সাপ, এই ওয়াইফ স্বামীরে জিজ্ঞেস করলো না এ মাছটা কত আনছ? তুমি তো বেতন হও 1,20,000 টাকা না, ওলার বাবদ যায় 30,000, বাসা বানা হয় 30,000, তুই আর কত থাক তুমি 38,000 টাকা কাতলা মাছ কত আনলা? আলগা সালগা আলগা জিকির আজকাল ঠিক আছে। অনেক বাসাতে বুড়া মুড়া মুরব্বী দেখবেন আতে তো তসবিও না, এই অন্যায়ের কারণে তাদেরকে বলা হবে ফায়ুকমারু বিহিমিলান নার, যা জাহান্নামে যা। আমাদেরকে সতর্ক হতে হবে, আমাদেরকে সতর্ক হতে হবে। তাদের কোনো অন্যায় নাই, তাদের ইবাদত বন্দেগী সব গ্রান্টেড। এই হাদিস প্রমাণ করছে, বিশ্বনবী আল্ট্রাসোনোগ্রাফি দিয়ে রিপোর্ট আমাদেরকে দিচ্ছেন। তাদের আবাদতটা কবুল না হলে তো নামাজ রোজাটা লই হাসর মাঠে আসতে পারতো না। ও মাউন্ট এভারেস্টের মতো কাজিবালিন তাহামাতা এইভাবে নেক লই আছে, কিন্তু তারপরও তারা জাহান্নামে। এখন অনুসিদ্ধান্ত নেন কি করবে। দুনিয়ার চিন্তাটা কিছু কমান, দুনিয়ার চিন্তাটা কিছু কমায়, আখেরাতের দিকে আগান। কোন আমিন। লোকমান আলাইহিস সালাম কহুত রে হুত আব্বারে ও কাওয়ালি পাড়ার আমার আব্বা লোকমান আলাইহিস সালাম কহুতরে আমি জ্ঞানী তো কহুতরে দুনিয়াটা হচ্ছে একটা ফুলের এফার, আর ওফার হচ্ছে আখেরাতরা আব্বা। মধ্যখানে হয়ারটা হচ্ছে তোর হাক্কা বিরিজ শাকো, তোরা মনারগঞ্জের লোকেরা বাঁশের সাকুরে হাক্কা কসরে। আঙ্গ বরলার জুড়ে তো শুনছি অন্ত তোরা ব্রিজ সুখ আর সুখ, ঠিক রে? এটা হাক্কা, হায়ারটা হচ্ছে হোল হোল, হায়ারটা হচ্ছে হোলের মতো। হোলের এদিকে দুনিয়া, ওইদিকে আখেরাত। এই হায়ারটা হচ্ছে ফল। এই হোলের মধ্যে 6তলা 7তলা ব্রিজ করলে মানুষে তারে কি কইব? হোলের মধ্যে যদি 6তলা বিল্ডিং করে মানুষে তারে কি কইব? আগল কইব। আমার আল্লাহর ফন্দা বুঝি গেল যে ঘটনা বড় আলে আগল কইব। তোরা আগলে আইসি নি বেড়া,
হোল এটা রূপ দিবি, তুই তো ছতালা উড়েছ তোরবি। আব্বা হোলের মধ্যে ব্রিজ করি, এই ব্রিজের মধ্যে বিল্ডিং করিচ্ছা না আব্বা, বিল্ডিং করিচ্ছা। আমাদের হোলের এদিকে দুনিয়া, ওইদিকে আগেরা। সামনে আমাদের আর অল্প হায়াত বাকি, আমরা আখেরাতের দিকে আগাইতেছি, কথা ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হয়নি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ারে একদিন দেখছে এই 4 লেন বিশ্বডাঙ্গ নাত্তর ফেডের হিয়ান্দি 4 লেনের লগে দুনিয়া মিন কুল্লি জিনাতিন খালাকাহাল্লাহু তাআলা। যত সৌন্দর্য আছে, বিমানে চড়ন, রেল ইঞ্জিন, 10 তলা বাড়ি, ডুপ্লেক্স বাড়ি, পৃথিবীর যত স্বর্ণের খনি, যত সুন্দর আছে, যত প্রেম ভালোবাসা আছে, এইটার একটা আর্ট করি আল্লাহ মসজিদুল্লাহু দুনিয়া একটা বুড়ির শুরুতে এ মেরাজ রজনীতে হুজুরেরে দেখাইছে আল্লাহ। বুড়িয়ে হুজুরেরে কয় হেতির কোন পর্যন্ত স্বর্ণ অলঙ্কার যারা আইহে খাসারাতা নাম যারা আইহে এতির ইয়ান্দি পর্যন্ত স্বর্ণ অলঙ্কার দি লাড়া কাবাই কইয়া মোহাম্মদ কেফে না, মোহাম্মদ একটু দাঁড়ান না বিপুলেশ্বর উত্তর বাজার অঞ্জুর নেই লাইয়া আর দিকে একটু সাম না। নবীজি কয় লাম আকুফ আলাইহা, আমি এতির ইয়ানো বিশ্ব রোডের ইয়ানে দাঁড়াইলাম না, ওয়ালাম আনজুর আলাইহা, আমি সেতির দিকে চাইলাম না। আরো একটা জিনিস খেয়াল করলাম, এই মহিলার হাতে চাইনিজ কুড়াইল একটা টপ টপ করে ছুরিত রক্ত পড়ে, আবার আরেক হাতে মানুষ একটা কল্লা চিচ্ছিরে গেঁড়িত রক্ত পড়ে, এভাবে লই এমনি খিড়ির খিড়ির আসে। আর নবীরে বলে নবী এদিকে একটু এদিকে আসেন, তালিলাইয়া আসেন, টেফ হ্যাঁ না এনে থামেন মালুম টেফ হাজিল ইশারাতু ফিল মুরুর, হ্যাঁ টেফ লাবি সুরা মাহেল আইওয়া হ্যাঁ কালাম সিদা। তো হেতের হিসে দি হোলান কতজ্ঞ নাগ কাওয়ালি ভাড়ার হোলান আল্লাহ নিয়ে ইচ্ছা আর আবিদ সিদ্দিক ভাইয়ের মতো ইচ্ছা, মেম্বার ভাইয়ের মতো বেগুনে আততালি দেয়, হেতিও ড্যান্স দেয়, হেতারা হয়েছে দি ড্যান্স দেয়। নবীজি কয় আমি এতে সামনে খাইলাম না, গাড়িটা খিলে ইকবালনগর গেছে স্টেশনের কাছে। এবার আমি জিব্রাইল আমিন এটা কইলাম, জিব্রাইল এটা কিতা দেখলাম মা শানুহা সেতিরে অবস্থা কা। জিব্রাইল আমিন কয় নবী ও আপনি সেখানে দাঁড়ান নাই, বালা করছেন, আপনি যদি দাঁড়াইতেন আপনার উম্মত দুনিয়ার জন্য পাগল পারা হয়ে যেত। হাজির দুনিয়া এটা হইলে বুড়ির বেশি আল্লাহ আপনার দুনিয়া দেখাইছে, বুড়ির যেভাবে হায়াত বেশি বাকি নাই, দুনিয়ার হায়াতও বেশি বাকি নেই গো নবী। তো এখন শোনেন নবীজি কয়ে তার হাতে কেন চাইনিজ কুড়াইল? নবীও হেতি নতুন নতুন বিয়া করে, জামাইরগোর লগে বাসর করবার আগে আগে জামাইরগো কল্লা লইয়ালা, এই যে অজ্ঞা মানুষের কল্লা দেখছেন, এগে হেতির নতুন জামাইর কল্লা বাসর ঘরে প্রেম বিনিময়ের আগে মধুপানের আগে কারবার খেলা দিছে, কত হোলা নিগন্ধি হিসি দিয়ে দি, তারপরে মিছিল দেয় আই লাভ ইউ 14 ফেব্রুয়ারি আই লাভ ইউ ইগুনকে ক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এ হোলা নিগুন এই হিতির এই যে জামাইর হোলা যার কল্লা তো লই এলেছে, তাকে চোখের সামনে তাকে আব্বারে দুনিয়া জব করি গেলেছে, তারপরও ওলা নিগুন এ তীরে বিয়া করিবার আড়ে। কথা কি বুঝছেননি? বোঝেন না আরো একটু বুঝাই দি। তাইলে আগে একটা মিছিল দেন, হরে বুঝাইম আমরা সবাই বুড়ির জামাই, আমরা সবাই হোলা নিগুন বিয়া করিবার লাই বুড়ির লগে ড্যান্স দেয়, আমরা তোমাকে বিয়ে করতে চাই, বুড়ির জামাই বুড়ির জামাই। এইভাবে মিছিল দেন লাগছে, ম্যাডাম আই লাভ ইউ আই লাভ ইউ। তাহলে একটা মিছিল দে, ভাই সাহেব খবর আছে নিও, খবর আছে নিও। এ ভাই সাহেব কোন সে খবর? বুড়ির জামাই। কোন সে খবর? আর জোরে ডানে কারা, বামে কারা, সামনে কারা? আমরা সবাই সিল মারিবেন কোনখানে? কেউ এটা কই গেল যে আপনার চোখের সামনে আপনার বাপ দাদা মরে গেছে,
তারা দুনিয়া দুনিয়া কই দুনিয়ারে হাঙ্গা করিবার লাই আঙ্গ বাপ দাদারা কেউ নাই, আসেনি না। আর আমনে এই দুনিয়ারে বিয়া করিবার লাই আড়ের আজকে যদি আমনের দাদা হায় হায় যদি তিনি এই কাওয়ালিপাড়া আসে, আয় যদি একদম আপনাদের পঞ্চম পুরুষ ষষ্ঠ পুরুষের কোনো লোক যদি আসে, এই রে আবিদ তোর ভালো লাগে রে, তুই ইয়া কর দাদার দুটো ভাত খাবা, এই বুড়িকে তুত্তুরি বুড়িকে লাড়িবত দিয়ে আসি আর কি। তো আমি মা খান আমি বুড়ো মানুষ ভালো মানুষ সামনে খান বলে করে দে বুড়াটারে সব কিছু শরবত টরবত দে। বুড়া বাট টাত খাই বইছে লোড়া সোড়া মারে করে আবিদ তুই তো জসিমের উৎকের তোর দাদার নাম হেদায়তুল্লাহ নো আপনি কেন জানেন আইসিনি তো তোর দাদা হেদায়তুল্লাহর আব্বার বার নাম তো আবুল কাশেম আপনি কেন জানেন আড়াই নাতারিত গিয়া কলেজে হচ্ছি না একসাথে ওমা কিতেও কর কয় এই হেই বেড়া এই আবুল কাশেমের আব্বার নাম আব্দুল কুদ্দুস। কান্না কেন জানেন তো সে আব্দুল কুদ্দুস, কিন্তু আব্দুল কুদ্দুস দিয়ে কাওয়ালি ফাড়ার লোক পৃথিবীতে কোনো ডকুমেন্টস নাই। আবিদে করবো কি মাইক দিয়ে মানুষের পাবলিসিটি করে শুনাইব মেম্বার সবাইয়ের বুড়িগার দৌড়ে ধরে আর হাফে হাসে আমি বাচ্চারিকে খাওয়াইলাম অন বুড়িগা কয় বেলে আঙ্গো বিল্ডিংয়ের মালিক 250 বছর আগে বেলে বুড়িগা দাদার 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 আব্বার আব্বা আব্বা উমাইডা কিতা কর। কারণ এই পৃথিবীর সৃষ্টি থেকে প্রথম নকশা করছে কে ব্রিটিশেরা, সিএস কতিয়ার, সিএস এর পরে আরএস, এরপরে বিএস নকশা। বিএসও বুড়িগার নাম নাই, আরএসও নাই, সিএসও নাই। কারণ প্রতিদিন যে মনোরগঞ্জ দলিল লাকসাম দলিল জেলা মালখানাতে দলিলগুলা যায় লক্ষ লক্ষ দলিল ওই ইডি অত্তরে আবার হুড়িয়ালা সরকার বালামে কোনো রকম বলিয়াম লে এরপরে 200-300 বছর পর ইডিও নাই। বুড়িগা যে কাওয়ালি ফাড়ালো এই ডকুমেন্টসে দিতে পারতেছে না, কিন্তু আমরা তারে কই দৌড়া বুড়িগা ইডি কিতা শুরু করে এ পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। যতই বড় হোক না কেন রাজা জমিদার, জমিদার পাকা বাড়ি জুড়ি গাড়ি দামি অলংকার, যতই বড় হোক না কেন রাজা জমিদার পাকা বাড়ি জুড়ি গাড়ি দামি অলংকার, সেদিন থাকবে না আর কোনো অধিকার, থাকবে না আর কোনো অধিকার বিষয় বৈভবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। আল্লাহু আকবার। আয় হায় আমাদের অবস্থা কত ভয়াবহ। আমাদের মুরব্বীরা জানে এখানে কাওয়ালি ফাড়া বাড়ি করতে কলজের মধ্যে হ্যাক বড়ি 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 আর এই বাড়িটাতে মস করছে, শুধু তারা জানে এই বাড়িটার দাম কত। আজ থেকে 25-30 বছর আগে বর্ষা হইলে অন্তত এতটুকু কাদা হইতো, আজ সে রাস্তাগুলো পাকা। এরপরে পৃথিবী কি হবে, 24টা রাষ্ট্রের তলায় যাওয়ার সম্ভাবনা। এটা তো আমরা বলতেছি আপনারা হাসেনের। কালকে দুবাইতে যে বন্যা হয়েছে আবিদ ভাই দেখিয়ে নিউজ আর টিভিতে আমি দেখলাম ভয়াবহ, লাট কারে কয় বিমানের উপরে হানি শিলা বৃষ্টি। আরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম 1500 বছর আগে বলছেন লা তাকুমু সাআতু হাত্তা তাউদা আরদুল আরবে মুরু জাওয়ান হারা, সহিহ আল বুখারীর হাদিস। কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না দেখবা আরব ভূমি সবুজের সমারোহ হয়ে যাচ্ছে। 14 সালও গেছি আরব দেশ মরুভূমি, আর এবারে গেলাম রমজানে ফুল ফাঁকিতে ভরপুর পুরা সৌদি আরব। আর কালকে ওমান এবং দুবাই একসাথে বন্যা, দুই নয়নে না দেখলে বুঝতে পারবেন না মরুর দেশে বিমানের হিডের অব্দি স্রোত, গাড়িগুলা খেলনার মতো বাসায় লই যার গই ফ্লাইওভারের নিচে দি।
কেমন করে আল্লাহ রসুল এই জিনিসটা জানেন? মরুভূমি প্লাড হওয়া মানে আমাজনের 8টা রাষ্ট্র নিয়ে ওই আমাজনের বনটা সেটা মরুভূমি হয়ে যাবে। এই সে এল নিনো আসতেছে এই বছর। পৃথিবী কত চেঞ্জ হচ্ছে, অথচ আমরা পৃথিবীর পেছনে দৌড়াচ্ছি। এমনভাবে দৌড়েছি একটা মানুষের মাথার ভিতরে আমাদের আখেরাত নাই, পুরোটা মাথার ভিতরে গিজ 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 দুনিয়া করে। এই যে ওনারা সম্ভবত তিনি আবুল খায়ের মাওলানা, ঠিক কিনা? হ্যাঁ, মাশাআল্লাহ। আগে বড়লার হুজুরের কিছু ছবি আছে। আপন ভাই নি স্বাস্থ্য ভাই অনেক চেহারা মিল, আলহামদুলিল্লাহ। ওনারা যে সময় শাহাবুর মাদ্রাসা চাকরি করছে, কটাইয়া বেতন অনেনা স্কেল দোয়া খাস্তাম বদর গাহে এলাহি হায়াতে দৌ লতে স্কেল দরাজি, এলমান দরাজি নাই, স্কেল দরাজি। কত কষ্টে জীবনটা ওনাদের গেছে। আজ কি ভয়াবহ আমাদের আসতেছে। একটু 1 মিনিট 2 মিনিট আখেরাতে একটু ঢুকার না, রাজি আছেননি? রাজি আছেননি? এই পৃথিবীর ক্ষমতা 7 জন রাজারে আল্লাহ দিছে সমগ্র ওয়ার্ল্ডে। সুলাইমান আলাইহিস সালাম, বাদশাহ জুলকারনাইন, বক্তে নসর আর নমরুদ ডাকাত। 2 জন কাফের 2 জন মুমিন। আমিন কর। তো এই বাদশাহ জুলকারনাইনের আমলে উত্তর দেশে ইহইয়া উলুমুদ্দিন থেকে ঘটনাটা বলছি, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ তাআলা ওনার দর্শন শাস্ত্র থেকে আমি আলোচনাটা করি। আমি ডোজ আপনাদের কমায় কমায় দিতেছি প্যারাসিটামল মতো, যাতে আপনারা বুঝতে পারেন। বিদ্যাটা কিন্তু ফিলোসফি, ফুল ফিলোসফিটা দিলে আপনি বুঝতেন না। সহজ সহজ হাদিসগুলো আপনাকে বলছিস, প্রত্যেকটা কথা হাদিস। তো ওই উত্তরাংশের প্রাদেশিক গভর্নর তাগরে খাজনা দিতেছে না, ট্যাক্সের টাকা ভাড়া না। পুলিশ অফিসার পাঠাইছে আমি কুমিল্লা পুলিশ সুপারের বাদশাহ জুলকারনাইন, যাও বুড়িগারে ধরিয়া নো। ও মা দেখে যে বুড়িগা কথা টিয়া পয়সা নাই, কারো মূলা খেত, কারো কাঁচামরিচের খেত। এতারা মূলা বেশি, মূলা দিই কাঁচামরিচ লো, অদল বদল চলে বিনিময়। কত ট্যাক্স দেন না কাকা? আঙ্গা হইসে আছে না, ট্যাক্স দিতাম। বাড়ির সামনে কবরস্থান ওই দেশে ব্যাকের কবর কিনলে আমরা নাতারেরকে বাজারে যাইবার আগে কবর 2 রাকাত নামাজ পড়ি। হিয়ান তো আইবার আগে গাঁডার আগে ওই কবর 2 রাকাত নামাজ পড়ি। মাথার ভিত্তি যাতে কবর চিন্তা থায়। আঙ্গো বাড়ির সামনে তুলো ফুল বাগান, মারা এসব দিয়ে নাই। কত আনারা খালি সবজি খান, গরু গান না দে, মারা চাই না দে। আঙ্গো ফেট আসসালামু আলাইকুম ইয়া হালাল, গরুর কবর। আঙ্গো যাতে গরুর কবর আঙ্গো হেড যাতে না হয়। ওই গন্ডা মারা কষাই কানে হত্তি দিত 10-20 গানে কাড়ি গেল। মারা চাই না দে আঙ্গো হেড কবর, গরুর কবর স্থানক। আর শাক সবজি খাই। কত আঙ্গো রাজা কইছে আপনারা যাইবেন লাগবে। আর কি ঠিক হেতরে আইতো ক মাগো সাহা তুলো কাপ করো। সারা ওয়ার্ল্ডের রাজারে দেখছেন মেম্বার সাহেবের লোকে কি বাম্পার লইয়ালা আঙ্গবার জরিনার মা ককা তুই আর দিতে নীতি গম আইব। কারে আছে 30 খান খুঁজিন না 300 লোক ভাগ করে দিছে, ভাগ করে দিছে। এটাই তো এরকম দুঃখের কাহিনী। তত কথার কারণে আরো চাকা পাইতো না। ভাগ করে 30 খান কাঠ 60 জনের দিছে। আর ওরা বদনামি করে দেখছেন নি মা আমি আসাই 50 কেজি আয় দিছে। বুক দোস্ত তো তোরা খোঁজস 300 জনে কত দর, কত দর। এই উগ্গা বুঝছে, উগ্গা মানুষ বুঝছে রে। আই লাভ ইউ রে। তোর ঘুমাইনি করো কথা করো, ঘুমাইনি তো এখন সাহাতুনো কাপ করো বুড়কা কো হেতেরে কও আই বেললাই। পুলিশ অফিসার কিতে হেতেরে হ্যান্ড কাপ লাগাবে, মেজাজটাই খারাপ। চিন্তা করি গেলো আচ্ছা যাই গই, আসামিটা সহজ হয়েছে, যা অ্যারেস্ট করলো না। যা রাজারও করলো এই অবস্থা, তাদের দেশের এই হাল হকিকত। দারুণ তো এক আসানোর দৃশ্য। আই যাই বুড়িয়া ঠিকই কইছে, বুড়িয়ার দরকার নাই, আর দরকার আই যাই যাই দেখে তো এই অবস্থা। হুবহুব ঘটনা। কথা আপনারা এমনি চলেন দেখো, আমরা চাই না দুনিয়ার লগে বেশি সম্পর্ক রাখবার লাই। কথা আসেন আপনার মতো লোককে আমি প্রধানমন্ত্রী বানাই, কত মতো দুনিয়াদার রাজার লগে আমি প্রধানমন্ত্রী গিরিয়ে দিত যাও মিয়া। কথা আইলে আপনাদের রাজত্বর অর্ধেক দিই কল লাগবে না আরো সব দুনিয়া। কত সেটা দোয়া করিয়ে আই লাভ ইউ আপনার থাকেন এভাবে দোয়া করিয়ে যাইয়ের যাইয়ের না কত বইয়েন আপনার কত ওয়াজ করি আফসারিরে না হইসা দম লাগে, আরো হইসা দম লাগবে না। আজকে সারা পৃথিবীতে আন্ন ওয়াজ করেন আর যাই কত বুড়িগা ওয়াজ করি বইয়ের। বুড়িগা লাড়ি বাদ ঘরে হিসে যাই চা খুলি অজ্ঞা আনছে টেবিলে থুইছে ক রাজা সেনের নেই ডাকে কোটা মানুষের মাথার খুলি মানুষ কন আমনের আগের 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 রাজার মাথার খুলি মানুষ কন কেটা রাজা ওমা কি কন কহ কথাইলে যাইয়ে দোয়া করি ক বসেন আরো ওয়াজ আছে। আবার ঘরের ফিসে যাই বুড়িগা খুলি একটা আনছে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তো বাইর মতো
আনিরে ফাঁসে রেখছে কই গেরে সেরেনি কইটা তো জালালি কইতে রে বাসালা নিয়ে এরা উড়া মানুষের মাথা আবার মানুষ কর ইজ্ঞা এই রাজার আগের রাজার মাথা কুলি কোথাও এবার যাই না দোয়া করেন বসেন ওয়াজ আরও রয়েছে আবার যায় ঘরের পিছ থেকে এইভাবে খুলি একটা লই আনি 3 নম্বর সিরিয়ালে রেখছে কইজ্ঞাকে কইটাও তো মানুষের মাথা তা আবার মানুষ কর এটা এই রাজার আগের রাজার মাথার খুলি এরপরে বুড়িগা ওয়াজ করে রাজা আমনে বাদশাহ জুলকার নাইনের মাথা এইটাও এই 3 রাজার মতো হইব তাগো মাথার ভিতরে দুনিয়া ছিল এখন মাথা হেরা আপনার মাথার ভিতরে যে দুনিয়া ঢুকাইছেন রাজা আপনারা আর বেশি ওয়াজ করতাম নগো রাজা আপনার মাথার ভিতরে আমরা আখেরাত ডাউনলোড করেন দুনিয়ার চিন্তা কিছু কম ঢুকাইয়া আখেরাত কিছু কিছু ঢুকানোর দরকার কথা ঠিক কিনা আমরা প্রতিটা মানুষ কাওয়ালি ভাড়া লক্ষণপুর বড় হলে মনোর গুঞ্জ দেখবেন আবিদ ভাই চাল লগে আপনি কথা কইবেন দেখবেন যে সবার মাথার ভিতরে দুনিয়া নামাজের টেবিলে টাইম নাই যে 2-3 গাইয়ে এগুন হাঁদা হাগলের মতো জুতা একটা নিয়ে না আর একটা নিয়ে না এত জমাত ধরে আবার বার হইতে জুতা পাল্টায় যায় ওলা এখন যেটা জুতা পাল্টেছে তোর মার বিয়ে দেখছি এরকম সিটিং গুড়িয়া বর্তমানে আর মাহফিল নাই রে এই হইল অবস্থা যদি হুজুরেরা হরতাল দেয় আমরা 1 সপ্তাহ লাগে ওদের বাদ ভরে সময় দিও আপনারা মসজিদ আমনগর আপনারা সালাদ বাংলাদেশের লক্ষ লক্ষ মসজিদ দেখবেন হজরের আজান নাই মানুষ এমন শেয়ানো হয়ে গেছে বাবা ওদের ব্যবসা করে সুদ টুদ ব্যাগ খায় মসজিদের লাই টিয়া দেয় ঘটনা গীতা ব্যাগে নামাজ হইলে সোয়াব হইব সোয়াব সুদের অ্যাকাউন্টে যাইব কত বড় সালাক বন্দা ঠিক না মানুষ কিন্তু বুতা কম ন বহুত চালাক মসজিদ মাদ্রাসাল্লাহ চাইলে দিব নামাজ কালমার দিকে নাই জিকির আজকারের দিকে নাই একামতের দিনের কাজ নাই তাবলীগের দিনের কাজে নাই ওলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখের লগে কলজা লাগে টাইম নাই কয় আল্লাহরা আগলে আইছে আয় অঙ্ক দূর আনন্দ করি কেলামপট খেলিম সক্কা ফিডাইম ও আজ কোন হাগলে যায় ফ্রি ফায়ার খেলবো কথা ঠিক রে ফ্রি ফায়ার হাতে ফ্রি কো পাইব বেরেস্তারা কবে ফ্রি মার পাবজি সবজির লোক তো আব্বাজি নালা শেষিয়েলে নালা আমার কথা কয় না ঠিক নেই রে তখন যুবকেরা মাথাত কিতা ঢুকাইবি ক আখারাত ঢুকাইবি নি ওর কথা কয় আখারাত ঢুকাইবি নি আল্লাহর এক নেককার বান্দা গ ও দুনিয়ার মানুষ দুনিয়া এমন বেদব হাতের ভিতরে কোদের মায়া দরদ নাই আজ যাকে হাসাচ্ছে কাল তারে কান্দাইতেছে আজকে কাউকে বিজয়ের মালা গলায় লাগা দিছে আবার কারো করে পরাজয়ের মালা পরাইয়া গড়াই গড়াই কান্দে কই যে মানুষের হাসি উল্লাসে হাসি কান্না হাতের কত রাইয়ে যায় না এত এত নিষ্ঠ এই জন্য আল্লাহর দিকে আসেন আল্লাহর দিকে আসেন আখেরাতের দিকে আসেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট হয়নি কোনো দুনিয়ার জীবনটা কিতা কাওয়ালি ভাড়া সেদিন আইসেন অমুকের ঘর অমুকের ওলা হয়েছে মিষ্টি বিতরণ খায় এরপরে 10-12 বছর আর কিরে অমুকের ওলা কিতা করে হাতে মাস্টার ডিগ্রি পাস করিয়ে লাইছে তো হাতে বিসিএস ক্যাডার হয়েছে তারপরে হাতে সচিব হয়ে গেছে বহুত কিছু হয়ে গেছে ককি অমুকের দেই না অমুকের হতে গিয়া কই আমি রিটায়ার্ড করছি অসুস্থ ঢাকা আছে বনানিতে তারপরে ফেরালাইসিস কয়েকদিন পর নাথরপুরিয়া বাজার আবিদ বেল্লকে দেয়া কি অমুকের কি অবস্থা কম মায়ামিয়া মরি গেছে খবর নাই এটাই দুনিয়া এ আফসারি আইজ আছে একসময় খবর এবেন হাতে নাই এটাই দুনিয়া আপনার অ্যাকাউন্টে আপনি ন্যাকামল ভর্তি করেন দুনিয়ার কাজের শুরু আছে শেষ নাই ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি কয় দুনিয়া সিয়ন করি হাঁদাতে এত মোড়া হয় ব্যক্তিরা আর রাখে না তো এখন বলতে পারেন আফসারি হুজুর আপনার কথা মতে দুনিয়ারে লাথি মারো তোমারই আবার সলিয়ম কেমনে না আপনি দুনিয়া করবেন সাহাবাই কারামের মতো করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো করবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার
এর করে একটু দেখান না, কারণ করে দেখান। এর অর্থ হচ্ছে আল্লাহ আপনি আমাকে দুনিয়ার কল্যাণ এবং আখেরাতের কল্যাণ দেন। তো দুনিয়ার কল্যাণ না করলে আখেরাতের কল্যাণ কেমনি গীতা করবেন? বিয়ে না করলে তো চরিত্র ঠিক থাকতো না, নজ নষ্ট হয়ে যাইব, ঠিক নিও। এখান কইবেন আল্লাহু আকবার, গাইরিল মাগদুবি আলাইহিম, মন যাবে নাথর ভিডিও কলেজ আল্লাহ নাই দাঁড়ি দেখছি তো কল জাড়ি যেত। তাহলে বিয়ে দাও ইবাদত, বিয়ে দাও কথা কয় না, বিয়ে দাও এদ্দুর মেডিসিন খাওয়ান যায় আছে। আর কি তা এরপরে বাত নখালে তো জিকিরের ফিকা পাইতো না। ইয়ে দিকে সুবহান রাব্বিয়াল আলা হায় আকবার হায় বকে কুত্তা কুত্তা হয়ে গেছে। তৈলে খাদ্য উৎপাদন করার দরকার আছে, আছে না? ওর কথা কয় না। দেখেন অন্ন বস্ত্র বাসস্থান, বস্ত্র না হইলে তো আনের শরীফ পেয়া শরীফ হয়ে যাবে, দেয়া যাবে সব, ঠিক রে? তাহলে অন্ন বস্ত্র বাসস্থানের তিনটা ফান্ডামেন্টাল রাইট সারা পৃথিবীর জ্ঞানী বিজ্ঞানীরা কর। দেখেন দুনিয়া সিওনই হান্দাইছে, তাহলে ঠিক আছে আমরা খাদ্য উৎপাদন করি। খাদ্য নাঙ্গল লাগবো, ওমার নাঙ্গল বানাইতে কামার লাগবো, কামারে লোহা সেঁচবো, আবার আঙ্গ মেস্তুরি লাগবো, হাতে ইঁচিটা বানাই দিব। এবার গরু কেন লাগবো, কি করুন গরু বাজারও জানা লাগবো। অন্ত আর নাঙ্গল টাঙ্গল নাই, সায়নারা নাঙ্গল বানা দিছে, মা গো কিতা মোড়াইটা চাইলে সইয়ালা আরেক মেশিন বার হয়েছে, ওমা এটা চলি যাবার সময় দান দায় চুরাই টুরাই বস্তা একবারে সুন্দর করে কম্পিউটারাইজ বস্তা করে আনারে গোড়ানো সুন্দর করে থুই এলা এক মেশিনে হিদ্ধ করে দেয়। চাইল বানালে তো হিদ্ধ হয়ে যায়, গুঁড়িও বানা দিবে এক কিনার দিয়ে। এটা নবীর হাদিস তো বানাছে, নবী মেহরাজ রজনীতে গেছে আর চাইতে কিছু কিছু মানুষ কাওয়ালি ভাড়া তারা বদিল্লা দেয় রোয়া রোয়। ওমা রোয়া রুইবার সময় রোয়া রুই খাড়া না ধান হয়েছে গো, এবার এরা বস্তাত লই এ গোড়ানো থই জিপিলের কবে জিব্রাইল এগুন কে এইটা কোন ধরনের বদিল্লা রোয়া রুইবার সাথে সাথে তো চাইল হয়ে যায়। হজরে এ হাসিও না নাউজুবিল্লাহ, এটা বিশাল একটা হাদিস। কত হুজুর এটি কোন ধরনের বদিল্লা? আল্লাহ রসুলের বদিল্লা কইয়েন না, সাহাব কেন সাহাব কইগুন আপনার উম্মতের ভিতরে মুজাহিদ শহীদ যারা আল্লাহ দিনের জন্য এইভাবে জেহাদ করছে, শহীদ হয়ে গেছে, তাদের নেকামলগুলা এইভাবে বেশি বেশি বাড়ে। এই টেকনোলজি হাদিসটা টেকনোলজি দিয়ে চায়নারা ওই মেশিনটা বাইর করছে। হাউ ইট ইজ পসিবল? একটা মেশিন চলি যায় চলে, এইটাই আবার দাইয়ালায় দাই আরেক টাঙ্কিতে লই যেটা চুরিয়ালা হিন্দি হিদ্ধ করি কইছে দে পানি দিয়ে সিস্টেম করে দি ওই ডাইনামা আছে দাম চুরাইয়া হালায়, বস্তাও কম্পিউটারাইজ প্যাকিং করিয়া লায় করি সুন্দর করি লগে দি গাড়ি আর একখান সেন্সর দি চলে ট্রাক ড্রাম ট্রাক হিয়ানো বস্তা তুই এত আদ দি আনোয়ারের হাইড্রোলিক কেরাম এত আদ দিয়ে হুঁচি দে মনে যা হুচ্ছে তো হুচ্ছে যা অবাক কাণ্ড। একজন ড্রাইভারে দুইটা গাড়ি চালার চলি যাবে সুবহানাল্লাহ কয় না রে। এই যন্ত্রের আবিষ্কারক কে? নবী দুজাহান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু লিল্লাহি তাকবীর লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমার হুজুরকে আমি সব দৃশ্যগুলা প্রযুক্তিগুলা দেখাই পেলাই সেই জগতে নিয়ে গেছি। আপনারা তো এগুলো বিশ্বাস করতে পারেন না, কষ্ট হয়। তো এখন আসেন এবার কেন কিতা ও মাল ছয় না ট্র্যাক্টর সাক্কানো কত ইন্দোনেশিয়া তু ও মা লাকসাম টায়ার দন আত্রা ও মা নুরু মিস্ত্রির লগে আত্রা আন লাগবে, মোবাইল নম্বর লাগবে, কারোর কত ইঞ্জিন বিকল হয় ও মা এবার খিলে তুই আবার তেল মোবিল ডিজেল লোন লাগবো, হ্যাঁ তাকে মোবাইল নম্বর মামাও 70 লিটার লাগবে, আসেন আসা আসা আইও ওবার ডেলাইবল লাগবো। দেখছো তুই হইলে খাদ্য উৎপাদন কত জায়গা হান্দাইছে। এবার খাদ্য উৎপাদন করছ তোর লাগবে বাড়িঘর করণ লাগবে, তুই করছ কচু ঘাট, এবার রডের দোকান রয়েছে কেন সেইটা, এবার তুই একটু কচু লই যে হেতা করে কচু করবি হেতারা তোর রড ভরে দিব কন ট্রাক তুই কচুর টাক লই যাবি হেতাক এ কচুটা হেতাক খালি টাকে তুই হেতাক টাকের মধ্যে কচু ভরে দিবি হেতারা তোর এই ট্রাকের মধ্যে রড ভরে দিব। ওরে কথা কয় না তুই এটা দিব না, তুই কচু বললে হেতারা রড ভরবো নি, রড ভরতো না টেয়া লাগবো, টেয়া বিনিময়টা যেহেতু কষ্ট হয়। এক ট্রাক কচু দিদিকে এক ট্রাক ইয়া দিব নাকি রড দিব না, এক ট্রাক রড তোরে বইতো নত তো কিতা করতে হইব টেয়া বানাও, ওমার টেয়ারে নিয়ন্ত্রণের লাই জো বাইডেনের ডলার বানাও আঙ্গো 130 টিয়া হে সিটিং এর হেক টিয়া সিটারই দেখছো দুনিয়ার হায় 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 ওরে ভাটপাট সিটিং বাজি আচ্ছা আবার এটা করলো এবার টিয়া এটা ব্যাংক লাগবো কি লাগবো ওমা লাকসাম আবার ব্যাংকারের ঘরে চাকরি দাও, এটিএম বুথ লাগবো, হিয়ানো রাইফেল কেন রাখছে এটা হওয়ার আপনার লাগবে ঠাস
এটা করে নিয়ন্ত্রণ এলে পুলিশ লাগবো, পুলিশের নিয়ন্ত্রণ এলে থানা লাগবো, সেনাবাহিনী লাগবো, সেনাবাহিনী করে নিয়ন্ত্রণ এলে কি লাগবো, তারপর রাজা বাদশা লাগবো, নির্বাচন লাগবো। মাগো দুনিয়া দেখছো তুই হইলে কৌশল শুরু হয়েছে, আর অন দেখছো ইডার হিসে দি হুরা মেজারমেন্ট ম্যানেজমেন্ট। ইমাম গাজালি কো দুনিয়া ছোট্ট করে শুরু হয়, হেতে শেষ নাই আর। এই জন্য আঙ্গ আমদের হুজুর একটা কথা কইছে, রফিক বেশি কিনি যা তা। সুন্দর একটা কথা কেছে, কথাটা বুঝতে আর 43 বছর সময় লাগছে না, মরে গেছে আর অন্তত 4-5 বছর আগে মরে গেছে সম্ভবত। তো বেশি কিনি যা থায় এই দুনিয়ার ফিসে তোরা সিটিং এরা আড়ি 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 মসজিদ দি খালি সাউয়া দোয়ান নাতে রেট গিয়া বাজারও 2টা-3টাতে পর্যন্ত হট ডগ ফ্রেঞ্চ ফ্রাই গ্রিল চলে, চিনি ছাড়া দেলাড়া আর আতুডা সিটিং আতুডা। ইনশাল্লাহ নামাজ পড়বো, জিকির করব, 1 মিনিট কোরআন তেলাওয়াত গবেষণা করব, আমিন। তোকে যুবকের মাথাটি যদি কাটতে দিতাম, তোকে মাথার ভিত্তি শুধু হইতাম যে মাইয়া করে খালি এই মইসা কি করে কি করে মাইয়া করে। আল্লাহ কইতে পারে শরীফে এই নাতার ভিডিও কলেজের দিকে যাইবার সময় 4.5 লাখ টাকার হুন্ডা চালাতে উঠতে রেল স্টেশনের ইয়ান দিয়ে মাইয়া 3-4 গা দিয়ে হুন্ডা চল হয়ে যায়। মায়ের কিনা দিয়ে সামনে চাক্কা কিনলে দিয়ে মুই দিকে যাইতে গেল। মায়ের ভাই মিয়া আপনাকে করা কি মাবন নাই ক আপু এরকম করেন কা আপনাদের ভাইয়া না, আমরা ভাইয়া পার্টির লোক তো আপু আই লাভ ইউ। এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে। আল্লাহ আল্লাহ শাহানুত্তু করে কয় আমার যুবকেরা রে মাতার ভিত্তিতে মাইয়া খোল, আমি আল্লাহ তো করে বিয়া হড়াইও। তোর আব্বার বিয়াটা আমি জান্নাতে পড়াইছিলাম। ইয়া আদম উসকুন আওতাওয়া যাওজুকাল জান্নাতা, ও আদম তুমি আর তোমার ওয়াইফ আমার জান্নাতে থাকো খাও। তাইলে বিয়া পড়াইছে কে? হাত খুলি দিয়া কে? লিল্লাহে তাকবীর। আল্লাহ আবার তো করে কইতে আছে বান্দা ও কাওয়ালি ফেড়ার বান্দা তোকে বিয়েটা আমায় শখ করি হড়াইও। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন, আমি আল্লাহ তাদেরকে বিয়ে পড়াবো। জাওয়াজনা জমা মুতাকাল্লিমে সিগা, ফেলটার ফাইলকে আল্লাহ আল্লাহ তোগো লক্ষণপুর এটা কোন ইউনিয়ন? উত্তরালা ইউনিয়নের কাজী সাহেব লাগতো না, কাজী সাহেব লাগতো না, ইমাম সাহেব লাগতো না, খায়ের হুজুর লাগতো না, বিয়ে আয় হড়াইম কে কয়? হুজুরে তো জানিল অর্থটা ঠিকভাবে করছে কিনা। বান্দা তুই আমার হ বিয়াটা আয় হড়াইম নাইয়ুরি কেরকম আজওয়াজ মুতাহহারা, ফুত পবিত্র মহিলা। এরকম আয়াত আছে কোরআনে 60টা। কয়টা? আজওয়াজুনে সিফাত আনছে মুতাহহারা, ফুত পবিত্র। জান্নাতের মহিলারা দুনিয়ার মহিলাদের চেয়ে 10টা ত্রুটি থেকে তারা মুক্ত। কেন সেফরটা মুতাহারা আনছে জান্নাতের মহিলারা? মুতাহারাতুন মিনাল আরাকে ওয়াল বুসাত ওয়াল বুসাত ওয়াল নুখামাত ওয়াল হাইজ ওয়াল নেফাস ওয়াল বাউল ওয়াল গাউত ওয়াল মানি ওয়াল ওয়ালাদে। জান্নাতি মহিলারা থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, ঘাম থেকে, পেশাব থেকে, পায়খানা থেকে, হাইজ থেকে, নেফাস থেকে, বীর্যের দুর্গন্ধ থেকে, তারপরে সন্তান উৎপাদনের নির্যাতন থেকে, এই 10টা জিনিস থেকে পুত পবিত্র। কে কয়? আর আজরে তুই মাইয়া করে আই লাভ ইউ কস আতুড়া প্রভৃতিকেরা আল্লাহ তোমাকে আই লাভ ইউ। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা আমি আল্লাহর প্রতি মানছে তারা আমারে বেশি বেশি আই লাভ ইউ বলে, ঠিক কি না? আমি আবিদে বিয়া করছে কাউলি বাড়া না নোয়াখালী না, কথার কথা হাতে বিয়ে করছে আর কি, ভোর বাড়ি জিয়ে নেও কত খুশি কার ভরে সান সূর্য দেয় ন, কথার কথা আর কি। এমন ডকের একদম লাক্স সুন্দরী প্রতিযোগিতার জন্য হাতের ডকের আল্লাহ আবিদ্রে বাম্পার লচ্ছা চাঁদের সূর্য ন দেখলেও মাই 11-2 নম্বর করার সম্ভাবনা রহি আছে। ইতি আল্লাহ, ইতি হুজুর আপনি এত বড় একটা কথা আল্লাহ রূপ দিয়ে উঠে দিলেন, ঘটনাটা কিতা? এই দুনিয়ার মহিলা যত সৎ সাধবী থাকুক, সুন্দর থাকুক, পৃথিবীর কেউ তারা টাচ না করলেও জিনে তারা টাচ করতে পারে। সূরার রহমানে আল্লাহ বলছেন লামিয়াত মিসহুন্না ইনসু ক্বাবলাকুম ওয়ালা জান্নুন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ও দুনিয়ার মানুষেরা রে,
আই জিজ্ঞারে তোর লগে বিয়া করাইম 12,500 লগে হিজ্ঞারে মানুষ তো ইতিপূর্বে টাচ করা দূরের কথা, ইতিপূর্বে কোনো জিন পর্যন্ত তা করে টাচ করে নাই। ভাই সাহেব কথাটা কে কয়? আর জোরে ওম্মারে মা হেসে হেসে আল্লাহর নামে মিছিল দিবি বেড়া, জোরে বেড়া ডাকায় জোরে কে কয়? কোন সূরা? আর রহমান। কোন সূরা? কোন সূরা? ওম্মারে মা আর জোরে। তুই আল্লাহর গেছাং রেট অফারের দিকে যাইলিহি না রে। আল্লাহু আকবার। বিগুলা শহর মাথার পেটে কলেজ স্যার এতে উন্ডা 4.5 লাখ টাকা তোর আব্বার দেন উন্ডা চালা হেতে মাইয়া করে দেখলে গান কর রূপ সাগরে ঝলকে পড়িয়া ফিসের বন্ধু দোলগা হেতে লিডো থাবড় দে আর মায়াগর দিকে চায় আসে কি রূপ দেখাইলি তুই মোরে একবার এসে নাউজুবিল্লাহ কয় না? হ্যাঁ গান চলুক না যুবক, গান চলুক, রবের নামে গান চলুক। হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। এ কি তোমার ইমানের ধারা, মিনারে মিনারে আজান হাকিছে না দিলা সারা। চিত্তের নূরে সেজদা যে করে, চিত্তের নূরে সেজদা যে করে, হুরে দিবেন তারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। যুবক তাইলে মাথাতে কি ঢুকাও? হুর হুর ঢুকাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার উম্মত জান্নাতি মহিলাদেরকে যে স্কার্ফটা দেওয়া হবে ওড়না, ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতি মহিলাদেরকে যে ওড়না দেওয়া হবে, সহিহ বুখারীর হাদিস, তামাম পৃথিবীর সকল স্বর্ণের খনি তেলের খনি পৃথিবীটা বিক্রি করলেও মহিলাদের একজনের মাথার হুরের ওড়নার দাম দেওয়া যাবে না। নবীজি কোনোদিন মিথ্যা কথা কয়নি, আল্লাহ কয়নি, আল্লাহ নিজে কোয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আমি আল্লাহর কথার চেয়ে ও আফসরি আর কার কথা অধিক সত্য হতে পারে? নবীজিরা যারা মানে না নবুয়তের আগেও তারা সার্টিফিকেট দিয়ে দিছে আলামিন, ইতি আবু জাইল্লা সিটার, তারাও দিয়ে দিছে হুজুর আলামিন। কথা ঠিক না? তুমি তো রহমতের সুদা পেয়ে এলে ভবে তোমারই আহ্বানে হেদায়াত পেল সবে, হেদায়াত পেল সবে। শত্রু মিত্র সবার তুমি ছিলে মহান আমানতেদার, আলামিন উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার। সে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত, সে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত। তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম। তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম। রহমাতাল্লিল আলামিন সরদারে আল কাউনাইন, রহমাতাল্লিল আলামিন সরদারে আল কামলিওয়ালা প্যারা নবী, নাও গো সালাম, নাও গো সালাম। তিনি আলামিন, তিনি কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, বলতে পারেন না, বলেননি। আল্লাহু আকবার। যুবক আসো ইসলামের দিকে, নামাজের দিকে, জিকিরের দিকে, একামতের দিনের কাজের দিকে। ওলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখ যারা আল্লাহর জন্য যাদের প্রাণটা ওয়াকফ করে দিয়েছেন তাদের দিকে আসো। আল্লাহর অশেষ রহমতে দুনিয়ার চিন্তাটা একটু কমাও, করতে হবে দুনিয়া করো, একটু কম করো,
আখেরাতের দিকে তোমরা একটু অ্যাডভান্স হও। পর্দার আড়ালের আমার আম্মাজিরা আখেরাতের দিকে একটু আসেন, লোভ কিছু কমায় আখেরাতের দিকে একটু আসেন, ইনশাল্লাহ আপনাদের দুইও জান সুন্দর হবে। পড়ি আমরা আমিন। আবার জহির ভাই কই? হ্যাঁ, সামনে একটা মাহফিল আছে না আমাদের ইয়ানো কোন বাকরা 19 তারিখে। কতক্ষণ আমার আলোচনা? 7টা থেকে। হ্যাঁ, মাগরিবের পরে 7টা থেকে। কে কয় 7টা? কতক্ষণের আলোচনা? হ্যাঁ, বাদ মাগরিব 7টা না, নাউজুবিল্লাহ। আজকে 7টা, এটা বিশেষ অফার। মাগরিব শেষ, 2 রাকাত সুন্নাত পড়িয়ে নাহমাদু একশান। পোস্টারে হয়তো কোনো বলেছি কিনা দেখি, বাদে মাগরিব লেখা আছে নি পোস্টারে? হ্যাঁ, আসেনি পোস্টারে? বাদে মাগরিব না থাকতে পারে, না থাকলে কই দিবেন ভাই? হ্যাঁ, এটা আনলগে সিস্টেম হইছে। হ্যাঁ, ঠিক আছে। এই আল্লাহ ফেসবুকে স্ট্যাটাস দিছি তো করে বলি গেলাম, কারণ আই হাতানি মা বাপের আলেমে হাতানি উনেতে রাজি ন, তারা দাওয়াতটা 1 বছর আগে নিছে নি, তারা পোস্টার করে কো আরা কইতে ইত্যার ন, কষ্ট লাগে এগুলা। আজকের প্রোগ্রামটা এই সিস্টেমে বাতিল হয়েছে। হুজুর না আইলে তো টেঁ গুনছে, হেরা গ্রুপিং করি, হুজুরের মাস দিছে। আল্লাহ ক আফসারি তোমার মাস নাই, না, তোমার জন্য রেডি আছে, প্রোগ্রাম রেডি আছে।